হ্যালো ক্লাস 9, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের তো আর কয়েকটি দিন পরে শুরু হচ্ছে তৃতীয় পর্যায়ক্রম মূল্যায়ন। তাই তোমাদের বাংলা বিষয়ে এমন 12টি বাছাই করা প্রশ্ন নিয়ে চলে এসেছি যা তোমাদের স্কুলে হুবহু কমন পাওয়ার 100% গ্যারান্টি থাকবে। তাহলে কোন কোন প্রশ্নগুলি তোমাদের 100% চান্স আছে পড়ার, সেই প্রশ্নগুলি চলো আমরা জলদি দেখি। সাজেশনগুলি দেখার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর সাজেশনগুলি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করে। চলো তাহলে শুরু করা যাক। তোমাদের যে 12টি আমি প্রশ্ন দিয়েছি এর মধ্যে তোমরা স্কুলে কমন পাবে এটি আমার শিওর থাকছে। তাহলে প্রথমে যে আমাদের কমন প্রশ্নটি সেটা দেখে নাও। প্রথম প্রশ্নটা হচ্ছে কি, নৌরের কাছি বাঁধা তবু ওই নৌকো চিরকাল। নৌকো কেন চিরকাল নৌরের কাছিতে বাঁধা? মোস্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর হচ্ছে শকুন্তলা অপমানিতা হলেন রাজসভায়। শকুন্তলা কে? শকুন্তলা এই অপমানিতর কারণ কি? এটি সবচাইতে বেশি ইম্পর্টেন্ট প্রশ্নটি, তোমাদের প্রায় স্কুলে এটা দেয়। 3 নম্বর প্রশ্ন হচ্ছে সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল কেন? সংস্কৃত ভাষা সম্পর্কে একথা বলা হয়েছে। এটিও প্রশ্ন মান 3, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 নম্বর হচ্ছে শোভনকে একটা কাজ করতে হবে। কোন কাজের কথা বলা হয়েছে এখানে? 5 নম্বর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রফেসর শঙ্কু স্বর্ণপণি সংগ্রহের বৃত্তান্ত সংক্ষেপে লেখ। এটিও প্রশ্ন মান তোমাদের 3 এবং বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। 6 নম্বর হচ্ছে ইলিয়াসের বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলো। কাদের কিভাবে তাড়িয়ে দেওয়া হলো? মোস্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর 7 নম্বর হচ্ছে রাধারানী বিবাহ দিতে পারিল না। কে কেন রাধারানীকে বিবাহ দিতে পারিল না? খুব এই এমন প্রশ্ন দিয়ে এটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? 7 নম্বরের প্রশ্নটি দেখে নাও। দেখো 8 নম্বর প্রশ্নটি, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, সংক্ষেপে ব্যাখ্যা করো। মোস্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন 8 নম্বরটি। 9 নম্বরটা হচ্ছে দেখো, নোটে গাছটি পুড়ে ওঠে কিন্তু মুড়োয় না। উদ্ধৃতাংশটি কোন কবিতার অংশ? তাৎপর্যে বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, একদম মিস করবে না, মিস করেছো মানে গেছো। 10 নম্বর প্রশ্ন হচ্ছে দেখো, রাধারানী গল্প অবলম্বনে রাধারানীর চরিত্রটি সংক্ষেপে আলোচনা করো। এটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা দেখে রাখো। 11 নম্বর প্রশ্ন হচ্ছে আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। বক্তা কে? তিনি কোন বিষয়ে শিক্ষক? তার ছাত্রের নাম কি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। লাস্টের প্রশ্ন হচ্ছে এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটি এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন। বক্তা কে? উক্তিটির প্রেক্ষাপট, বক্তার চরিত্র আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আর এই প্রশ্নগুলি যতগুলি দিলাম ভালো করে প্র্যাকটিস